মুক্তিযুদ্ধের এত সময় পরে এসে মুক্তিযোদ্ধাদের সন্তান বা সন্তানাদিদের বিষয়ে যে কোটা প্রশ্নে কিছু মানুষের যে এত মানে উষ্মা, এটা তো আসলে খুবই দুঃখজনক। যে একটা আমাদের দেশ যারা স্বাধীন করে দিয়ে গেছেন তাদের সন্তানদের ক্ষেত্রে যদি এটা দ্বিতীয়বার প্রশ্নবিদ্ধ হয় কোনো আলোচনার মাধ্যমে, সেটা কাম্য নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি বিএনপির মহাসচিব, তিনি নিজে মানে বলছেন যে পাকিস্তানের সময় নাকি অবস্থা আরও ভালো ছিল। তো কতটুকু পরিমাণ পাকিস্তান প্রেম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে সেই দলের মহাসচিবের থাকতে পারে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনা যেটি আছে, যে সেটা হচ্ছে যে আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা জীবন বাজি রেখে এই বাংলাদেশ আমাদের জন্য দিয়ে গিয়েছেন, এবং সেটাকেই আসলে সম্মান দেখিয়ে, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে তাদের যারা পরবর্তী প্রজন্ম যারা সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন বলে আমরা ধারণা করি থাকি সমাজে সার্বিকভাবে, আমরা যারা মুক্তিযোদ্ধাদের সন্তান হিসেবে যারা আছি, তাদের জন্য রাষ্ট্র কর্তৃক এই যে কোটার বিষয়টা যেটা ছিল সেটা যথাযথভাবে প্রতিপালনের জায়গায় দেখা গিয়েছে অনেক জায়গায় অমনোযোগিতা হয়েছে, অনেক জায়গায় সেটাকে মান্য করা হচ্ছে না। তো সেই বিষয়ে উচ্চ আদালত থেকে একটা নির্দেশনা এসেছে। আমরা সকলকে অনুরোধ জানাবো যে এই উচ্চ আদালতের রায়ের প্রতি এবং নির্দেশনার প্রতি সবাই যথাযথভাবে সম্মান দেখাবেন। দেখুন, আমাদের মানে 70-এর নির্বাচনেও 20% কাছাকাছি বা এর উপর নিচে কিছু অংশ কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায়, সেখানে কিন্তু সেই ভোটগুলো কিন্তু যায়নি। এবং সেই যে অংশটি ছিল বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধুর যেই রাজনৈতিক প্রতীক নৌকার বিরোধী শক্তি, তারা কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় 26-27 বছর এই বাংলাদেশে সরকারের আনুকূল্য পেয়ে ফুলে ফেঁপে একটা পর্যায়ে পৌঁছেছে। সুতরাং সেই গোষ্ঠীগুলো যে বেড়ে অনেক বড় হয়নি, এটা তো আসলে বলা যেতে পারে না। এবং তারা রাজনীতিতে বিদ্যমান, সমাজে বিদ্যমান এবং অর্থনীতিতে খুবই বেশ শক্তিশালী ভূমিকা রাখছে, এবং এই শক্তিটা বিরোধিতা করবে। মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা তারা অবশ্যই করবে, স্বাধীনতার চেতনার বিরোধিতা তারা অবশ্যই করবে। এই ধরনের দুঃখজনক একটা পরিস্থিতিতে আমরা আছি, এবং সেটা পৃথিবীর অন্য কোনো দেশে স্বাধীনতা বিরোধী শক্তি স্বাধীনতার এতদিন পরে এসেও এইরকম অবস্থায় থাকতে আছে কিনা আমি জানি না। তারা কিন্তু বহাল তবিয়তে আছেন। আন্তর্জাতিক এবং দেশীয় কুচক্রীরা তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে তারা এভাবে করে রয়ে গিয়েছেন। তাদের বিরুদ্ধেই আমাদের রাজনৈতিক সংগ্রাম। তারাই কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনাকে বিচ্যুত করে সেটাকে এক ধরনের সাম্প্রদায়িকীকরণের প্রচেষ্টা তারাও করে। আমরা সবসময় বলে এসেছি, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রক্রিয়া, পাঠদান প্রক্রিয়া, পাঠ্যক্রমের মধ্যে সবসময় সকল ধর্মের প্রতি আমরা সম্মান এবং শ্রদ্ধার জায়গাটাতে সবসময় শক্তিশালী ভূমিকায় থাকব। এবং দিনে ইসলামের যেটা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি এবং ধর্ম, সেটার বিরুদ্ধে কোনো কাজ জননেত্রী শেখ হাসিনার সরকার কখনো করেনি, আগামীতেও করবে না। কিছু কিছু বিষয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা তারা করেছেন, সেগুলো অবশ্যই আমরা নিরসন করব, দেখছি আমরা, সেগুলো অবশ্যই নিরসন করা হবে।